গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 6টা, উঠেছি তখন ওই 5:45 মতো। নিজে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে, ছেলের জন্য টিফিন বানাবো। আর আজ ছেলের বায়না হয়েছে টিফিনে লুচি আর আলুর দম নিয়ে যাবে, কারণ ওর দেখেছো যে ওর দিদি একটা টিফিন অর্ডার করে দিয়েছে। এই যে টিফিনটা ধুয়ে নিলাম, এবার এর মধ্যে নাকি প্রথম দিন লুচি আলুর দম আর মিষ্টি নিয়ে যাবে, তারপর না হয় দেখা যাবে। তো চলো, ওর বায়না মতো আমিও চলে এসেছি রান্নাঘরে। ঝটপট আলুটা সিদ্ধ করে নিলাম কুকারে। এবার এই যে এদিকে আলুর দমটা বসিয়ে দিয়েছি, আলুর দমটা হয়েও গেছে প্রায় শুকনো শুকনো করে। এবার নামিয়ে নেবো। আর আলুর দমটা নামিয়ে নেওয়ার পর লুচিগুলোও ভাজবো। তো লুচিগুলো ভাজার আগে লুচিগুলো তো বেলতে হবে আমাকে। তা চলো, সকাল সকাল গরম গরম লুচি ভাজছি। আর সকাল সকাল জলখাবারে গরম গরম লুচি আর আলুর দম পেলে আর তো কিছু বলাই যায় না। ছেলে আজ আমার খুব খুশি হবে, কারণ লুচি খেতে একটু বেশি ভালোবাসে। তো দেখছো লুচিগুলো আমি এবার ভেজে নিচ্ছি। আর লুচিগুলো বেশ আমার ছোলা ভাটোরার মতো ফুলছে। চলো এবার দুধ চকচটা ওকে দিয়ে দিই আর ওর টিফিনটা আমি ভরে নিই। এই যে টিফিনের লুচি আমার ছাকা হয়ে গেছে, আর এখানে শুকনো শুকনো করে আলুর দম বানিয়ে দিয়েছি। তো চলো টিফিনটা এবার আমি ভরে নিই। আই কার্ডটা বল, একটা হবে কাট করে কি চ। ঠিক আছে, আরও অটো আসবে, এখন অত টাইম হয়নি। 7:20 স্কুল, দেখে শুনে রোড ক্রস করবি। দেখতে পাবো। চলো, ছেলে তো স্কুল চলে গেল। এবার আমি আমার বাসি কাজে লেগে গেছি। দেখতেই পাচ্ছ যে ঘরগুলো ঝাড়ু করছে। ঝাড়ু করতে করতে দেখলাম জানলার মধ্যে অনেকটা ঝুল জমে গেছে। তো সেটা একটু ঝাড়ু দেওয়ার পরিষ্কার করে নিলাম। এবার ঘরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দেওয়ার পর আমি ঘরটা মুছেও নিলাম। আর এদিকে তোমাদের দাদা বাজার স্কুল পাঠানোর পর একটু রেস্ট করছিলাম, মানে বসে বসে ফোন দেখছিলাম। তারপরে এদিকে ঝাড়ু মুছাও করে নিলাম। আর এদিকে তোমাদের দাদা বাজার নিয়ে এসছে। চলো বাজারগুলো রেখে নিই একটু। এই বাজারের সাথে ও মাছও নিয়ে এসেছিলো। তো চলো মাছগুলোও ধুয়ে রেখে নিই। আর এবার মাছ টাছগুলো ধুয়ে নেওয়ার পর তরকারি কাটাকুটি করে রান্নাবান্নাটাও করতে হবে। তো এই যে মাছ ধুয়ে পরে চলে এসেছি এবার তরকারি কাটতে। কুমড়ো কুয়ে তরকারি করব। এদিকে তরকারিটাও কাটা হয়ে গেল, এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে তরকারিটা হতে হতে আমরা দুজনে জলখাবারও খেয়ে নেবো, কারণ আমরা খাইনি। বাবা আর ছেলে তো টিফিন নিয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো চলো এবার তোমাদের দাদাকে দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদা লুচি সাথে চা খাবে, আর তার চেয়ে বেশি আমি খেতে ভালোবাসি, তাই চা বানিয়েছিলাম। ওকে জিজ্ঞাসা করলাম, তো বললো হ্যাঁ আমাকেও একটু দাও। তো চলো তোমাদের দাদাকে জলখাবারটা দিয়ে নিই। আর এদিকে তরকারিটাও বসিয়ে দিচ্ছি। তরকারিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কুমড়ো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পুঁই শাকটা দিয়ে দেবো। তো চলো পুঁই শাকটা দিয়ে দিলাম এর মধ্যে। দুপুরে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এই যে এটা পুঁই, কুমড়া, ভেন্ডি, গাজর সব কিছু দিয়ে একটা তরকারি বানিয়েছি। আর এখানে করলা আলু ভাতে করব, এখনও মাখিনি, এটা মাখবো, খাবার সময় মেখে নিলেই হবে। আর এখানে করেছি মাছের ঝাল দেওয়া। চলো এবার বাবাকে খাবারটা খাইয়ে দিয়ে আসি, তারপর ছেলে স্কুল থেকে আসার অপেক্ষা। চলো ছেলে চলে এসেছি স্কুল থেকে, এবার খাবার বেড়ে নেবো। বাবাকে খাওয়ানো হয়ে গেছে। তো ড্রেস বেটু এখানে জামা প্যান্টটা দিয়েছি, পরে নে। চলো এবার খাবার বেড়ে নিই। কম বসো বসো। গুড ইভিনিং ফ্রেন্ডস। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। আর ছেলে গেছিলো টিউশন থেকে আসার পরে আবার গেছিলো ওর বাবার সাথে, কারণ বর্ষায় জুতো নষ্ট করে দিয়েছে, জুতো ছিঁড়ে গেছে। এবার জুতো আনতে গেছিলো স্কুলে। আর তার সাথে নিয়ে এসেছি পাপড়ি। ওকে বললাম ওটা খেয়ে নে, খেয়ে পরে পড়তে বস। যে ও বের করছো এটা, জুতোটা কী করলি দেখে, পরে দেখে নিবি একবার। আমাকেও যেতে বলছিল, তাহলে জুতো কিনবে, সেটাও কি আমাকে যেতে হবে? ছেলেদের জুতো বলো, সবসময় কি আমি যেতে পারি? তো নিজেরাই নিয়ে এসছে, একটু পরে দেখে নিবি। তো চলো এবার আমি আটাটাও মেখে নিয়েছি, আর তরকারি কী করবো সেটা
ভাবছি এখন। তো আগে রুটিটা করে নিই, আর ভাবছি একটু আমিও বেরোবো। ও বলছে মা তোমার জন্য বাবা মোড়ে দাঁড়িয়ে আছে, চাই দেখি একটু ফোন করি। ভালোই বানিয়েছি। চলো রুটি তরকারিটা করে নিই, তারপর তোমার সাথে দেখা করছি, ঠিক আছে? একটু মোড় গেছিলাম, ওই দুধ ছিল না, দুধ আনতে গেছিলাম। আর আমার না ঘরে পড়া চটি ছিল না, এই চটি জোড়া নিয়ে এলাম একটু টুকটাক বেরোনোর জন্য ম্যাচিং করে। চলো এবার অনেকটাই দেরি হয়ে গেছে, এবার কখন পড়া লাগে, এবার ঝটপট রুটিটা করে নিই আর দুধটা গরম করে নিই, আর বাবার জন্য দুধ রুটি ভিজিয়ে দিই। চলো একেবারে রুটি তরকারি করার পর তোমার সাথে দেখা করছি, ঠিক আছে? বেজে গেল রাত্রি 10টা। এবারে ডিনার করে নেবো। ডিনারে আমি এই সয়াবিন ফ্রাই করেছিলাম ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে, আর সকালে কুমড়োর তরকারি করেছি, সেটাও বেঁচে আছে, আর এখানে আম কেটে নিয়েছি। তো চলো রাত্রে ডিনারটা করেই নিই এবার। চলো এবার খাবার বেড়ে নেবো। তো সয়াবিনটা তো অনেকক্ষণ বানিয়েছিলাম, তো একটু ঠান্ডা হয়ে গেছে, তো তোমাদের দাদা বলে একটু গরম করতে। আসলে আমি গরম করতে বসিয়েছি। চলো এবার রাত্রে ডিনার করতে বসে গেছি, আমি যে বেড়ে দিয়েছি সবাইকে। ডিনারের মেনুতে আছে দিনের কুমড়ো তরকারি ছিল, সয়াবিন ভেজেছি, এখানে আম আছে, আর আমার জন্য ভাত আছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। বেটা একটু নুন দে তো। আর দেখলেই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এবার শুয়ে পড়বো। তাহলে চলো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল আসবো আমি একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। গুড নাইট, টাটা।